আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এটা আমার গোল্ডে একটা সেল পজিশন থাকে মানডেতে। আজকে অলরেডি টুইসডে চলে গেল। তো যেটা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি প্লে করে আমি যদি এটাকে আপনাদেরকে কুইকলি একটা MT5 এ দেখাই দেই। দেখেন, এটা আমার এন্ট্রি ছিল এখানে এক্সাক্টলি MT5 এ ট্রেডিং ভিউ তে যেখানে চার্টটা শো করতেছে। আর এক্সিট ছিল এখানে, হ্যাঁ? যেখানে মিডনাইট ওপেন লাইনটা থাকে। তো এই যে দেখেন, এখানে আমার এক্সিট থাকে। তো যাই হোক, অনেকে কোয়েশ্চেন করবেন যে এই লাইনগুলো কি? এটা হচ্ছে যে আপনার আমার আরেকটা ট্রেড, যেটা আমি স্টপ লস ব্রেক ইভেন করে রাখছি। আ এই যে এই ট্রেডটা, হ্যাঁ? এটা আরেকটা ট্রেড চলতেছে। এটার টেক প্রফিট আমি এখানে নিবো। দেখি কতটুক কি আসে। নাইলে এটা ব্রেক ইভেন হবে। তো যাই হোক, আমি যেটা মেইনলি যেই ট্রেডটা আমি এক্সপ্লেইন করতে আসছি, ওইটা আপনাদেরকে এক্সপ্লেইন করি যে আমি ট্রেডটা কেন নিলাম এখানে। তো দেখেন, আ অনেকে আবার জানতে চাইবেন যে এগুলা কি? এই লেভেলগুলা কি? এই লো এটা হচ্ছে এল মানে হচ্ছে লন্ডন সেশনের যে লো, হ্যাঁ? আমরা সবাই জানি অ্যা ফরেক্স মার্কেট বা কমোডিটি মার্কেট বলেন, এটা ৩ টা সেশনে মুভ করে। এশিয়ান সেশন, লন্ডন সেশন অ্যান্ড নিউ ইয়র্ক সেশন। তো দেখেন, আমি যদি সেশন ইন্ডিকেটরটাও আনি আপনারা আরো ভালো করে বুঝবেন জিনিসটা। এই যে দেখেন এখানে যে এটা হচ্ছে লন এশিয়ান লো, এই যে এএল, হ্যাঁ? এশিয়ান লো, এএইচ মানে হচ্ছে এশিয়ান হাই, এলএল মানে হচ্ছে লন্ডন লো। এই যে এই ডার্ক জোনটা হচ্ছে আপনার, আমি আরো 15 মিনিটে আসি। এই যে ডার্ক জোনটা হচ্ছে এখানে আপনার এশিয়ান সেশন এখানে, হ্যাঁ? এতটুকু। দেন আ যখন একটু হইছে, শ্যাডো হইছে, এখান থেকে হচ্ছে লন্ডন সেশন, লন্ডন লো, হাই। আর এখান থেকে নিউ ইয়র্ক সেশন শুরু হইছে। সো এটা অনেকেই জানেন। আমি জাস্ট একটু অ বলে রাখলাম আরকি। তো আমি কেন এই ট্রেডটা নিলাম, আপনারা যদি দেখেন যে মার্কেট, আ এটা হচ্ছে উইকেন্ড গ্যাপ, হ্যাঁ? উইকলি গ্যাপ আরকি। তো এখান থেকে যখন মার্কেট ওপেন হয় তখন এটা একেবারে বুলিশ মুভ নিতেই থাকে। এশিয়ান সেশনে মার্কেট বুলিশ থাকে, লন্ডন সেশনে মার্কেট বুলিশ। দেন হচ্ছে যে নিউ ইয়র্ক সেশনে এটা বুল মুভ নিয়ে ওভারঅল প্রিভিয়াস যে উইকলি হাইটা থাকে এটা ব্রেক করে ফেলে, হ্যাঁ? এই যে দেখেন, এই হাইটাকে মার্কেট ব্রেক করে ফেলে। আমি যদি একেবারে উইকলি টাইম ফ্রেমে যাই, আপনারা দেখবেন এই যে লাস্ট উইকের হাইটাকে মার্কেট এখানে, দেখেন এই যে লাস্ট উইকের হাইটাকে মার্কেট এখানে ব্রেক করে ফেলছে। সো এটা দিয়ে কি বুঝায়? যে লাস্ট উইকে যতগুলা পজিশন আছে সবগুলা পজিশনের অনেকে যারা স্টপ লস এটার উপরে রাখছে সবগুলা স্টপ লস নিয়ে ফেলছে, হ্যাঁ? আমি ইনস্টিটিউশনাল ওয়েতে বা মার্কেট মেকার ওয়েতে যেভাবেই বলেন, হ্যাঁ? সবকিছু দেখে বুঝে তারপর ট্রেড করি, হ্যাঁ? তো তখন যদি আমি ডেইলি টাইম ফ্রেমে আসি, আপনারা এখানে ডেইলি টাইম ফ্রেমে দেখবেন যে এখানে মার্কেট প্রিভিয়াসলি একটা গ্যাপ ক্রিয়েট করে এখানে ট্যাপ করে যেই হাইটা নিল, এটা এই যে এটা মানডে হাই, এটা হচ্ছে ক্যান্ডেল, মানডে ডেইলি ক্যান্ডেল। এটাকে ট্যাপ করে মার্কেট ড্রপ করে, হ্যাঁ? এই যে হিউজ ভাবে ড্রপ করে। তো আবার এখান থেকে মার্কেট মানে উপরে এসে এই হাইটাকে নিয়ে আবার একটা আমি ড্রপ, মানে এটা ওভারঅল করবেই, হ্যাঁ? কারণ এতটুকু ধরেন আপনি অনেক, মানে এটা কিভাবে বুঝাবো? যাই হোক। তো টেকনিক্যালি এটা এখান থেকে ড্রপ করে, হ্যাঁ? এটা এতটা স্ট্রেংথ ধরে রাখতে পারে না। মার্কেটও একটা সিস্টেমেটিক্যাল ওয়েতে মুভ করে, রাইট? এটা জাস্ট যেতেই থাকে না। এটা একটু স্লো করে আবার উপরে যায় বা একেবারে ব্রেক করে ফেলে। এমনিতে মুভ করে। তো আমি যদি এখান থেকে 1 আওয়ার টাইম ফ্রেমে আসি, আপনারা দেখবেন যে এই যে প্রিভিয়াস এই হাইটাকে মার্কেট নিয়ে ফেলে। মানে ওভারঅল যাদের স্টপ লস এখানে ছিল সবগুলো স্টপ লস জাস্ট নিয়ে ফেলে মার্কেট। তো দেখা গেছে যে এই দেখেন হিউজ একটা রিজেকশন দেয় এই 1 আওয়ার ক্যান্ডেলটা। এই যে ডেইলি আমি সেশন ইন্ডিকেটরটা সরাই। তো এই যে ডেইলি গ্যাপটা থেকে 1 আওয়ার ক্যান্ডেলটা হিউজ একটা
আ আপনার কি বলে এটাকে? রিজেকশন দেয়। রিজেকশন দেওয়ার পরে তখন জাস্ট নিউ ইয়র্ক সেশন। নিউ ইয়র্ক সেশন হচ্ছে যে মোস্ট ভোলাটাইল সেশন থাকে, হ্যাঁ? তো সরি। দেখেন পরের আরেকটা যে ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেলের হাইটা নিয়ে আবার এটা ড্রপ করে এখন। তো আমি জাস্ট বসেছিলাম যে একটা স্ট্রাকচার ক্রিয়েট করে যেখান থেকে আমি একটু সেকেন্ড আরো কিছু কনফার্মেশন পাবো যে মার্কেট কেনই বা এখান থেকে ডিরেক্ট ড্রপ করবে। এটার রিজন জাস্ট আমি এখানে ব্রেক করছে, সেল নিয়ে ফেললাম। তো এটা এমনিতে চলে না। যেমন অনেকেই আচ্ছা জানে অনেকে যে এটা হাই ব্রেক করবে। আমি একটু এসি টেম্পারেচারটা একটু নরমাল করি। তো দেখা গেছে যে আপনার এই জোনটাতে এসে মার্কেট ড্রপ করবে। অনেকে কি করলো? ধাস করে এখানে একটা সেল নিয়ে ফেললো। এই যে আমার ক্যান্ডেলটা বা স্পিনিং টপ বা যেটাই বলেন আপনার ক্রিয়েট করলো। এখানে সেল নিলো, এখানে একটা নিলো। দেন কি হইলো? নেক্সট ক্যান্ডেল এসে ধাস করে এটাকে নিয়ে ঠিক আছে? তো যাই হোক, এখানেও সেল নেয়ার আপনার যথেষ্ট রিজন যেমন এই গ্যাপটাকে মার্কেট ব্রেক করে ফেলে, ইনভ্যালিড করে ফেলে যে ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। হুম? তো আপনি সেল নিতে পারবেন। কেন সেল নেই নাই? কারণ এটা হচ্ছে যে 10 AM হাই, হ্যাঁ? 10 AM ক্যান্ডেল মানে নিউ ইয়র্ক সেশন মানে নিউ ইয়র্ক টাইম ১০টা বাজে যে ক্যান্ডেলটা হয় এটার হাই, হ্যাঁ? এই ক্যান্ডেল অনেক মানে এই ক্যান্ডেলের যদি আমি ডিটেইলস আলোচনা করতে যাই তাহলে অনেক টাইম লাগবে। আমি এটা নিয়ে ডিটেইল একটা ভিডিও বানাবো না আপনাদেরকে। তো আমি দেখতে চাচ্ছিলাম যে এইটা একটা স্ট্রাকচার ব্রেক করুক। এখন একটা স্ট্রাকচার ক্রিয়েট করে ব্রেক করুক। দেন দেখেন ওভারঅল আমি যেটা এন্টিসিপেট করছি এখানে ওই 10 AM হাইটাকে মার্কেট আল্টিমেটলি টেক করে ফেলে। মানে নিয়ে ফেলে মার্কেট, হ্যাঁ? নিয়ে আবার এটার ওয়েতে আবার ড্রপ করতে থাকে। ড্রপ করে কি করে? এই যে দেখেন এখানে একটা স্ট্রাকচার ক্রিয়েট করে। এটা কিন্তু পুরাটাই নিউ ইয়র্ক সেশনে হচ্ছে। এটা প্রত্যেকটা ক্যান্ডেল 5 মিনিটের ক্যান্ডেল। দেখেন এখানে একটা স্ট্রাকচার ক্রিয়েট করে মার্কেট, হ্যাঁ? এই স্ট্রাকচারটাকে ব্রেকই করতে পারতেছে না। তো আমি এই স্ট্রাকচারটা কখন ব্রেক করবে ওইটার জন্য ওয়েট করতেছিলাম। আল্টিমেটলি দেখেন এখানে এসে এই যে এই ক্যান্ডেলটা যখন ক্রিয়েট করে মার্কেট, তখন এই ওভারঅল স্ট্রাকচারটাকে আপনাদেরকে যদি দেখাই এই যে এই ক্যান্ডেলটা বলেন, এই ক্যান্ডেলের লোটা এটাও একটা স্ট্রাকচার লো হিসেবে কাজ করতেছে এখানে। তারপরে এটাও যেটা এই রিজেকশনটা দিল এটাও কিন্তু ব্রেক করতে আসছিল। আমি কিন্তু এটা ব্রেক করলে এটার পরে এন্ট্রি নিতাম। কিন্তু এটা ব্রেক করে নাই। আবার উপরে গেছে। আবার উপরে গেছে এখানে একটা গ্যাপ ছিল 5 মিনিটের গ্যাপ। এটাকে রেসপেক্ট করে আবার নিচে আসতেছে। যেটা মোর কনফার্মেশন দিচ্ছে যে হ্যাঁ, মার্কেট নিচে যেতে যাচ্ছে। হ্যাঁ? তো এখান থেকে যখন এই ক্যান্ডেলটা ক্রিয়েট করে মার্কেট তখন আমি ওভারঅল সিউর হই যে না মার্কেট এই 5 মিনিট গ্যাপটাকে ইনভার্স করলো, দেন ওইটাকেও ইনভার্স করলো। দেন ওভারঅল স্ট্রাকচারটাকে ব্রেক করলো। আরেকটা জিনিস আছে যে এই যে এই অর্ডার ব্লকটা, হ্যাঁ? এই যে এই অর্ডার ব্লক অনেকেই চিনেন। যারা না চিনেন তাদেরকে পরে চিনায় দিব আমি। তো এই অর্ডার ব্লকটা কখন ব্রেক করবে আমি ওইটার জন্য ওয়েট করতেছিলাম। যেটাকে অ্যাজ আ অর্ডার ব্লক যখন ব্রেক হয় তখন এটাকে ব্রেকার ব্লক বলে। তো এই অর্ডার ব্লকটা যখন ব্রেক হয় আমি এক্সাক্টলি এই অর্ডার ব্লকের নিচে আমার এন্ট্রিটা রাখি যেন আমার স্টপ লসটা আরেকটু ছোট হয়। আ আমি চাইলে কি হলো? ওকে। এই যে দেখেন এই ক্যান্ডেলের নিচে আমার এন্ট্রি থাকে। দেখেন এক্সাক্টলি এখানে এন্ট্রি থাকে। হ্যাঁ? এই যে এখানে এন্ট্রি থাকে। তো আমি চাইলে আমার এন্ট্রি এখানেও নিতে পারতাম। এটাতে কোনো প্রবলেম নেই। এখানেও নিতে পারতাম। কিন্তু আমি জানি এটা উপরে যাবে। যখন এই ক্যান্ডেলটা কমপ্লিট করছে না, 2nd ক্যান্ডেল জাস্ট ওপেনিং এ আমি আমার এন্ট্রি নিতে পারতাম স্টপ লস এই ক্যান্ডেলের উপরে। তো যাই হোক এটা আল্টিমেটলি সাকসেসফুলি প্লে করে আমি আমার স্টপ লস এখানে কেন দিলাম? হুম? এটা অনেকের কোয়েশ্চেন থাকতে পারে। কারণ এটা হচ্ছে মিডনাইট ওপেন। মিডনাইট ওপেন খুবই ইম্পোর্টেন্ট। আপনি দেখেন মিডনাইট ওপেন হচ্ছে নিউ ইয়র্ক টাইম যখন ১২টা বাজে, বাংলাদেশ টাইম তখন সকাল ১০টা বাজে। এই যে দেখেন এই ক্যান্ডেলটা এই যে নিচে দেখেন 10 লিখা। তো দেখেন লন্ডন সেশনে কিভাবে মার্কেট এসে হ্যাঁ, লন্ডন সেশনে এ নিয়ে মিডনাইট ওপেনটাকে ব্রেক করলো। ব্রেক করে একটু রেঞ্জ করলো। রেঞ্জ করে জাস্ট নিউ ইয়র্ক মিডনাইট ওপেনকে ট্যাপ করে মার্কেট উপরে চলে আসে। হ্যাঁ? সো নিউ ইয়র্ক মিডনাইট ওপেনারও অনেক
জিনিস এক্সপ্লেইন করতে হবে যেটা আমি এখানে ভিডিও লং হয়ে যাবে। আমি আস্তে, আস্তে এগুলো সবকিছু এক্সপ্লেইন করব ইনশাআল্লাহ। তো যাই হোক আমি এটা ওভারঅল চাচ্ছিলাম যে এখানে লন্ডন ল এর এখানে আসুক কিন্তু এখন পর্যন্ত আমি ওয়েট করতেছিলাম না। অ্যানাদার রিজন হচ্ছে যে এই যে দেখেন এখানে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করে আমার। হুম? 1 টাচ, 2 টাচ, 3 টাচ, হ্যাঁ? অনেকে এখানে এই এনগলফিং ক্যান্ডেলটা যখন ক্রিয়েট করছে, অনেকে বাই নিয়ে বসে আছে। স্টপ লস দেখা গেছে হয় এটার নিচে বা একটু বড় স্টপ লস কিনতে চাইলে এটার নিচে। টার্গেট রাখছে 1:3, 5 হোয়াটএভার ইট ইস। তো দেখা গেছে এই স্টপ লসটা আমি টার্গেট করতেছিলাম। মানে রিটেইল যে স্টপ লস থাকে, হ্যাঁ? ওইটাকে টার্গেট করতেছিলাম। তো এটা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি প্লে করে। ওভারঅল আমি চাচ্ছিলাম এখন পর্যন্ত আমার টেক প্রফিট নিতে কিন্তু এখানে নেই নাই আমি। তো যাই হোক এখানে দেখেন আমার 2nd রেটটা আমি যদি আসি এটা কেন নিলাম? এটারই একটা কন্টিনিউয়েশন সেটআপ হচ্ছে এটা। কারণ একটা ট্রেন্ড লাইন আমি দেখাইলাম। আপনাদেরকে এখানে আরেকটা ট্রেন্ড লাইন দেখাই। এই যে দেখেন। এই যে জাস্ট বারবার এটাকে রেসপেক্ট করতেছে, হ্যাঁ? ইভেন এই এশিয়ান লো টাও নেয় নাই। সেশন লো কিন্তু লিকুইডিটি হিসাবে কাজ করে। এই যে লন্ডন লো, এশিয়ান লো, হ্যাঁ? এগুলো আল্টিমেটলি মার্কেট নিবে। হয়তোবা এখন এই যে মার্কেট এখন ওপেন হইছে মাত্র। হয়তোবা এখনই নিতে পারে বা দেখা গেছে যে ডিরেক্ট এখানে ড্রপ করতে পারে। অর দেখা গেছে আমার আ স্টপ লস নিয়ে ফেললাম মার্কেট। আমার স্টপ লস এখানে আছে। আমি স্টপ লস ব্রেক ইভেন করে ফেলছি। দেখা গেছে এটা নিয়ে আবার ড্রপ করতে পারে। অর দেখা গেছে যে আপনার ডিরেক্ট এক্কারে সবকিছু নিয়ে নিল পুরা। নিয়ে তারপর ড্রপ করল। এটা হইতে পারে। অনেক কিছু হইতে পারে। আপনি কোন কিছুই এখানে সিউর দিতে পারবেন না যে এটাই হবে। সো এটাই, এটাই ওভারঅল সবকিছু আমি যতটুকু পারলাম এক্সপ্লেইন করলাম আপনাদেরকে। এটা অলরেডি রানিং আমার ট্রেড। আমি জানি না কি হবে, আল্লাহ ভরসা। এই তো এটাই। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করেই তো জানাবেন। বা আমাকে মেইল করতে পারেন কারো কোন পার্সোনালি কোয়েশ্চেন থাকলে। এটাই। আল্লাহ হাফেজ।